मुहूर्तेर सबचेয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर প্রায় 160 কোটি টাকা টোটাল এসছে, তার মধ্যে ফাইন মানি বাবদ 35 কোটি টাকার উপর এসছে চালানের মাধ্যমে যেটা আসে। তো এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্টেট ট্যাক্স চেকারে বা স্টেট রেভিনিউতে যে কন্ট্রিবিউশন, কিন্তু টাকা আর্ন করাটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকের অ্যাওয়ারনেস করা এবং এ ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম এটা পাবলিককে আগামী দিনে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা জেলাভিত্তিক এই কর্মসূচিগুলো যদি করতে পারি, মানুষের কি হতে পারে, আমার মোটর ভেহিকেল অ্যাক্ট কি, যেটা আগে 1939 ছিল, আজকে এটা 1988 হয়ে গেছে। রেগুলারলি সুপ্রিম কোর্টের সেখানে মডিফিকেশান আসছে, কমপ্লায়েন্স আসছে, এগুলো একমাত্র মানুষের উদ্দেশ্যে করা। স্বাভাবিকভাবেই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি পঞ্চায়েতে জনপ্রতিনিধি, প্রশাসন, ডিএম লেভেলে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আগামী দিনে এটা করব। আরও বৃহৎ আকারে এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রামকে মাধ্যমে জনগণকে আমরা অবহিত করব। জাতীয় গড় প্রতি বছরে 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। সে জায়গায় ত্রিপুরাতে সেটা অনেকটাই কম। এবং আপনারা জানবেন, ডেটা বলছে, এখানে আইজিপি ল অ্যান্ড অর্ডারও আছেন, ডেটা বলছে যে আমাদের গত বছর যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ 13% রিডিউস হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সম্মিলিত প্রয়াসে, অ্যাওয়ারনেস এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার, সেই সরকার আমাদের যে পিএম রাহাত এবং গুড সামারিটান, দ্যাট ইজ রাহাভীর প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, তাতে একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম, আগে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় পড়ে থাকতো, সেখানেই তার মৃত্যু হতো, বা হসপিটালে যখন নিয়ে যেত দেরি হয়ে যেত। তো এখন বলছি যে গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে 25,000 টাকা ওই গুড সামারিটান বা রাহাভীর হিসেবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের এই সংখ্যাটা প্রায় 13 মতো। তো আমরা 13টা লাইফ বাঁচাতে পেরেছি গতবার এক বছরে। এমন ক্যাশলেস ট্রিটমেন্ট 1.5 লক্ষ টাকা, যেটা নতুন পিএম রাহাত, এই ক্যাশলেস ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন হাসপাতালে মানুষ যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু এই 1.5 লক্ষ টাকা দিয়ে এই ক্যাশলেস ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত আন্ডারে যে হাসপাতালগুলো অ্যাম্প্যানেল, প্রত্যেকটা হাসপাতাল ওই ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য অ্যাম্প্যানেল। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা প্রোয়েক্টিভ ভূমিকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিয়েছে, ট্রান্সপোর্ট দপ্তর, পুলিশ যৌথভাবে আমরা সেটা করছি। এবং আগামী দিন আমাদের লক্ষ্য হচ্ছে মর্টালিটির সংখ্যা কমানো এবং মানুষের লাইফকে আরও দীর্ঘস্থায়ী করা, দীর্ঘমেয়াদী করা, দীর্ঘজীবী করা। এটা হচ্ছে মোদিজির লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য। একটু ভিন্ন প্রশ্ন, এটা হচ্ছে বলতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আগামী দিনে উনি কথা বলবেন। আপাতত কাজ সেখানে বন্ধ আছে।